অভিশাপ দেয়া ফেলাবো, তারপর আরো কত কিছু বলবো। মানে তোর কাছে এটা শত শত ছেলেদের সাথে এই ঘটনাটা ঘটে থাকে। মানে ছেলের মায়েরা, ছেলে জাতিরা হচ্ছে অনেক অসহায়। এরা এমন একটা সিচুয়েশনের মধ্যে থাকে যে এরা এইদিকেও মুভমেন্ট করতে পারে না, ওইদিকেও মুভমেন্ট। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভালো যদি লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে একটু জানার সুযোগ করে দেন মানুষকে। এই দুনিয়ায় সবচাইতে অসহায় হচ্ছে ছেলে মানুষ, ছেলে জাতিরা হচ্ছে অনেক অসহায়। এরা এমন একটা সিচুয়েশনের মধ্যে থাকে যে এরা এইদিকেও মুভমেন্ট করতে পারে না, ওইদিকেও মুভমেন্ট করতে পারে না। সত্যিই কি একটা ছেলের মায়েরা চায় যে তাদের ছেলেটা সুখে থাকুক? কয়জনের মা চায়? কয়টা মা আছে যে সত্যিকার অর্থে তার ছেলের সুখ চায়, তার ছেলের শান্তিটা চায়? যদি চাইতোই তাহলে ছেলের বউকে নিয়ে একটু শান্তিতে বাঁচতে দিত। এই যে রিসেন্ট যে একটা ভাইরাল যে একটা ব্যাপার, যে পলাশ সাহা, আসলে এই ছেলেটা দেখেন মায়ের কতটুক অত্যাচার, মানে তার মা তার বউটাকে কি পরিমাণ অত্যাচার করতে করতে মানে ছেলেটা একটা পর্যায়ে গিয়া না পায়রা এই একটা কাজ করছে। কারণ মায়েদের উপরে সত্যি ছেলেরা পারে না কোনো কিছু বলতে। এদিক দিয়ে ওই একটাই উদাহরণ দিতে পারে যে বউ ছাড়লে তো বউ পাওয়া যাবে, মা ছাড়লে তো আর মা পাওয়া যাবে না। তো এই একটা জায়গার মধ্যে ছেলেরা হচ্ছে দুর্বলতা বা দুর্বল হয়ে থাকে। আর অনেক অনেক ছেলেদের মাঝে কথাগুলো শুনতে একটু খারাপ শোনা গেলেও এটা বাস্তব। এটা শত শত ছেলেদের সাথে এই ঘটনাটা ঘটে থাকে। মানে ছেলের মায়েরা তাদের একটু, ছেলেরা যদি একটু মানে বউয়ের পক্ষের দিকে যাইতে চায়, এক কথায় মানে মায়েরা ডাইরেক্ট অভিশাপ দেওয়া শুরু করে। এটা এরকম ছেলের মারা মানে অ্যাভেলেবেল আছে, এটার মানে বলতে নাই। এটা অনেক অনেক পরিবারের ছেলেরাই এই ধরনের প্রবলেমটা ফেস করে। আর বউকে নিয়ে আসলে আমি বুঝি না, মানে বাঙালি শাশুড়িরা কেন পারে না যে শুধু খালি বউয়ের দোষ, বউ এটা পারে না, বউ এটা। আচ্ছা, বউ তো হচ্ছে আরেকটা সংসার থেকে আসছে, সে কি আপনার ডিসিপ্লিন অনুযায়ী কি সে কি মানে 2 দিনে কি চলাফেরা কি শেখা যাবে? তাকে তো আপনারা আইনা প্রথমে শিখাইতে হবে। আপনার ছেলের সাথে একটু স্পেস দেন। অনেক অনেক ছেলের মায়েরা আছে যে তার মেয়ে যদি তার জামাইয়ের সাথে ঘুরতে যায়, রেস্টুরেন্টে যায়, শপিং করতে যায়, এগুলো হচ্ছে। কিন্তু মেয়ের সাথে যে কাজগুলা করা হয়, এই সেম কাজটা যদি একটা ছেলে তার বউয়ের সাথে যদি করে, মায়েরা একদম মানে গুসা হয়ে থাকে। মানে তারা গাল টাল ফুলায় রাখে যে এই যে আমার ছেলে পর হয়ে গেল, আমার ছেলে বউয়ের কথা শুনে। আমি বুঝি না মানে এই ধরনের নোংরামি চিন্তাধারা কেন মায়েদের। মারা যদি সত্যি যদি তার সন্তানকে ভালোবাসে, তার ছেলেটাকে যদি ভালোবাসে, অবশ্যই তার ছেলের সুখটাকে আগে প্রায়োরিটি দেবে। তার ছেলের জন্য একটা মেয়ে আর একটা সংসার ছাইরা, তার বাবা মা ছাড়া, তার পরিবার ছাইরা, তার সন্তানের, তার ছেলের সুখের জন্য একটা মেয়ে হচ্ছে আসে। তাহলে সেই মেয়েটাকেও তো শাশুড়িদের রেসপেক্ট করা উচিত, তাই না? মেয়েটাকে যদি সে যদি শান্তি দেয়, তাহলে মেয়েটাও কিন্তু তার ছেলেকেই কিন্তু শান্তি দেবে। এই জিনিসটাই, এই ছোট্ট একটা ব্যাপারটাই বাঙালি শাশুড়িরা বুঝে না। এই যে পলাশ সাহা, এর মা দেখেন কি পরিমাণ অত্যাচার করছে, যে মানে ছেলেটা রাত্রেবেলা বউ নিয়েও যে একা একা শুবে, মানে এটাও মা থাকতে দিবে না। মানে এটাও বলে যে দরজা খুইলা ঘুমাইতে। মানে কি পরিমাণ নোংরা চিন্তাধারা তার মায়ের মনের মধ্যে, যে সে তার এক কথায় মানে এটা ধারা সে এটাই বোঝাচ্ছে যে তার বউয়ের সাথে কোনোভাবেই যেন টাইম স্পেন্ড না করতে পারে। এটা কিন্তু শুধু এই ব্যাপারটা, এই লোকের মায়ের চরিত্রটা মিডিয়ার সামনে জাস্ট আসছে দেখে আপনারা জানতে পারতেছেন, কিন্তু এরকম অসংখ্য মেয়েদের শাশুড়িরা আছে যে তাদের কাছে স্বামীকে, মানে তাদের স্বামীকে হচ্ছে আসতেই দেয় না। মানে সারাক্ষণ শুধু একটার পর একটা কাজ দিয়ে রাখে, যেন বউকে যেন সময় দিতে না পারে। এমনও হয় যে ছেলেদেরকে রাতে 2টা পর্যন্ত মা বাবা মানে কথার আড্ডার ছলে ছলে হইলেও আটকায় রাখে, যেন বউয়ের কাছে যেন যাইতে না পারে। মানে কিছু কিছু শাশুড়ি আছে, তাদের কথা শুনে তাদের জামাইরা চলবে, এটা ভালো। তাদের মেয়েদের কথা শুনে তাদের জামাইরা, মানে মেয়ের জামাইরা চলবে, এটাও ভালো। কিন্তু পুতের বউয়ের, মানে ছেলের বউয়ের কথা শুনে তার ছেলে একটা কথা শুনলেই একদম অভিশাপ দেয়া ফেলাবো, তারপর আরো কত কিছু বলবো। মানে তোর কাছে মা বড় না বউ বড়, এসে মানে ছেলেরা এই দিকটা দিয়ে আসলে চিন্তা করতে গেলে ছেলেরা অনেক অসহায়, যে ওরা এই দিকটাই আসলে মানে চুজ করতে পারে না যে কি করবে, কি বইলা বসবে। একদিক দিয়ে হচ্ছে বউ, তাই বলে কিন্তু বউকে কিন্তু ফালাই দিলে চলবে না। মা যদি একটা পাগলামি করে, মাকে বুঝাইতে হবে। এই বুঝটা ছেলেদেরকেই দিতে হবে, ছেলেদেরই এই বুঝটা দিতে হবে। এটা অন্য বাহিরের কেউ আসা দিবে না। একটা ছেলে যদি চায়, সে একটু টেকনিক খাটায় বউ এবং মা দুইজনকেই কিন্তু কন্ট্রোল করে রাখতে পারবে।
অনেক অনেক ছেলেদের মায়েরা আছে যে অন্তত মানে ছেলেদেরকে এইটুকু স্পেস দেয় না, যে নতুন নতুন ছেলেটাকে বিয়ে করাইছে, নতুন নতুন একটা ছেলের, তো সে কিন্তু চাইবে যে তার ওয়াইফ একটু তার কাছাকাছি থাকুক বা তাকে নিয়ে একটু ঘোরাফেরা করুক বা একটু টাইম স্পেন্ড করুক। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ছেলে অনেকেই চায়, ছেলেরাও চায় মেয়েরাও চায়, কিন্তু দেখা যায় মারা অনেক অনেক ছেলেদের মায়েরা আছে যে এই সুযোগগুলো একদমই দেয় না। মানে তাদের কথা হচ্ছে কেন যাবে, মানে এখানে বউয়ের পিছে টাকা খরচ হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, মানে নানান রকমের অজুহাত। মানে এইগুলা নোংরা চিন্তাধারার মহিলাদের জন্য অসংখ্য জায়গায় পড়া হচ্ছে মেয়েদেরকে অপবাদ দিয়া বের করে দিতে হয়, মানে কি ডিভোর্সের পর্যায়ে। একটা ডিভোর্সের পিছনে কিন্তু মানুষ যে বলে না, এই কথাটা কিন্তু একদম ভুল, যে যেই মেয়ের মা যত চালাক তার মেয়ের তত চালাক, এই কথাটা কিন্তু একদম ভুল। সহজেও কিন্তু চায় না কোনো মেয়ে বা কোনো মেয়ের মা কিন্তু চাইবে না তার মেয়ের সংসারটা ধ্বংস হয়ে যাক। কিন্তু একটা ডিভোর্সের পিছনে একটা ছেলের মায়ের ভূমিকা কিন্তু অনেক থাকে, ছেলের মা এবং ছেলেদের বোনদেরও ভূমিকা অনেক সময় থাকে, যে বোনেরা কিন্তু শ্বশুরবাড়ি থেকে ফোন করেও মানে মাদেরকে হচ্ছে একদম বলতে থাকে যে এইভাবে এইভাবে এটা করো, ওইটা করো, বউকে কোনো সুযোগ দিবা না, স্পেস দিবা না, বউকে এটা করতে দিবা না, ওইটা করতে দিবা না। মানে আসলে না, মানুষ এক কথায় যে সবাই সবার নিজের শান্তিটা বোঝে, কিন্তু মানে ছেলের বউ, ভাইয়ের বউ, বাড়ির বউটার কথা, বাড়ির বউটার সাথে এরা ডাইরেক্ট কুকুর বিড়ালের চাইতেও খারাপ আচরণ করে। ইভেন অনেক মায়েরা আছে মানে ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে এটার পর্যন্ত হুমকি দেয়। মানে তাদের যদি জামাই বেচা থাকে তাহলে এই হুমকিটা তো দিতেই পারে। মানে এরকমও হুমকি দেয় যে তুই আমার যদি আমার কথা না শোনস, মানে বউকে নিয়ে যদি সংসার করতে চাস, এই বউকে নিয়ে যদি সংসার করতে চাস, তোর সম্পত্তি থেকেও বঞ্চিত করব। এরকম হাজার 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 ছেলেদের এই কথাটার সম্মুখীন হইতে হয়। সবাই হয়তো এটা কিন্তু কেউ কিন্তু প্রকাশ করবে না, কারণ হাজার হইলেও কিন্তু সে মা, এটা তো স্বাভাবিক যে মাকে ছেলেরা অনেক ভালোবাসে। আচ্ছা, মায়ের সাথে কি কোনো কিছুর কি তুলনা আছে? মানে মহিলারা যে কেন বোঝে না যে আমার সন্তানটাকে একটা মেয়ে এসে ভালো রাখবে, এটা তো আমার ছেলেই তো সুস্থ থাকবে। এই জিনিসটাই আসলে মায়েরা বুঝতে চেষ্টা করে না, কি যে তাদের মধ্যে যে ভাবনা চিন্তা, এই জিনিসটাই আসলে আমি বুঝি না। মানুষ মানে কথায় কথায় বইলা বা ফালাই কি যে বাঙালি বউ খারাপ, আচ্ছা বউ কিভাবে খারাপ হয়? এখনো এই 25 সালে আইসাও এখনো শত শত মেয়েরা আছে যারা শ্বশুরবাড়িতে বিয়ে করে যায়, এখনো ভাতের কষ্ট করে। আপনারা কি এটা মানেন? কয়টা ছেলে এই খোঁজ খবরটা রাখে? এক একটা ছেলেদের, অনেক অনেক ছেলেদের, সব ছেলের মায়েরা কিন্তু খারাপ নয়, এখনো কিন্তু ভালো মানুষ আছে দেখে এই দুনিয়াটা ঠিক আছে। অনেক অনেক ছেলের মায়েরা হচ্ছে ছেলের সামনে দেখায় এক রূপ, ছেলের আড়ালে, ছেলে ঘর থেকে বের হইলে বউর সাথে আরেক রূপ দেখায়। ছেলের সামনে দেখায় তার বউকে অনেক আদর যত্ন বা ভালোবাসা দিতেছে, ছেলে ঘর থেকে এক পা বের হইতেই মানে বউকে একদম মানে জেরা করতে করতে আর যা যা মানসিক অত্যাচার অশান্তি করার মতন আছে মানে সব কিছু করতে থাকে। অনেক ছেলেদের মায়েরা আছে যে সারা দিন শেষে যখন ছেলেটা ঘরে ফিরে আসতে একদম ঘ্যান ঘ্যান প্যান প্যান কইরা কান্নাকাটি কইরা বলবে তোর বউ এই করছে ওই করছে, তোর বউ আমাকে এভাবে কষ্ট দিছে। তো দেখা যায় অনেক সময় কিন্তু অনেক মেয়েরা কিন্তু মিথ্যা কথা কিন্তু বলে, প্রচুর মিথ্যা কথা বলে ছেলেদের সাথে। ছেলেদের সামনে যে কত রকমের নেকা কান্না যে কান্না করে, এটা তো যারা করে মানে যে মেয়েরা এই ব্যাপারগুলো ফেস করে, এটা একমাত্র শুধু তারাই জানে। আর ছেলেরাও মনে করেন এত পরিমাণের অসহায়ের একটা পর্যায়ে পরে দেখা যায় একদিক দা মা বলে, একদিক দা বোন বলে তোর বউ খারাপ, তোর বউ খারাপ, আর আরেক দিক দা বউ যখন বলে, আসলে বউর কথাগুলা 98% ছেলেরা বউদের কথা বিশ্বাস করতে চায় না। মা যদি মিথ্যা কথা বলে সেটাই কিন্তু বিশ্বাস করে। কিন্তু এরকম ভাবে যে কত মেয়েদের যে শুধুমাত্র এই মিথ্যা কথা বলে শাশুড়িরা তার ছেলেদের কান ভারী করে বউয়ের প্রতি একটা বিরক্তি আইন না, মানে শত শত মেয়েদের এই শুধুমাত্র এই কাজগুলোর জন্য হচ্ছে ডিভোর্স হয়। মানে মাদের এই নোংরা চিন্তাধারা কারণে অনেক অনেক মেয়েদের কিন্তু ডিভোর্স হয়। সবশেষে একটা কথাই বলতে চাই যে সকল মা জাতিদের উদ্দেশ্যে বলি যে আপনারা আপনাদের ছেলেদের যদি ভালোই চান, ছেলেদেরকে যদি সত্যিকার অর্থে যদি ভালোই বাসা থাকেন, ছেলের বউটাকে বাড়িতে আয়না একটু ভালো রাখার চেষ্টা করেন, ছেলের বউটার প্রতি একটু যত্ন আপনি নিয়েন। দেখবেন ওই মেয়েটা আপনার কাছ থেকে যখন ভালোবাসা পাবে, ওই মেয়েটা আপনাকে সারা জীবন আপনাকে দেখবে, ঠিক আছে? আর ছেলেটাকে একটু যখন নতুন নতুন একটা ছেলের যখন বিয়ে হয় তখন তাকে একটু স্পেস দিবেন, একটু ঘোরাফেরা করার, একটু কথা বলার একটু স্পেস দিবেন। শুনেন, আপনি মা, আপনার কাছ থেকে আপনার সাথে হচ্ছে আপনার সন্তানের নারী ছেঁড়া ধন। আপনার কাছ থেকে পৃথিবীর একমাত্র মৃত্যু ছাড়া তো কেউ তো আলাদা করতে পারবে না। আপনাদের মাদের মানে মন মানসিকতা এইরকম কেন? আপনারা এই জিনিসটা কেন বুঝেন না যে আমার তো সন্তান, কোনো কিছুর যাই কিছু হোক না কেন এই দুনিয়াতে আপনার সন্তানকে তো কেউ তো আলাদা করতে পারবে না। তাহলে আপনি আপনার ছেলের বউটাকে একটু ভালো রাখেন, যেন আপনার ছেলের বউ সারা জীবন আপনার ছেলেটাকে ভালো রাখতে পারে। এইটা হচ্ছে মাদের করা উচিত। মাদেরও উচিত একটা ছেলের বউকে যখন নিয়ে আসে তখন তারও একটু যত্ন আপনি নেওয়া উচিত।
তারা একটা ভুল করতেই পারে, তাদেরকে বোঝাবেন। ওরা তো ফেরেস্তা না, বাড়ির বউরা তো ফেরেস্তা না যে ওরা সব কিছু একদম বেহেস্তি থেকে আসছে, একদম দুনিয়ার সব কিছু শিখে আসছে আর আপনার মন মতন একদম সব কিছু হবে। তার মধ্যে 2-4-5টা ভুল থাকতেই পারে, এগুলো আস্তে আস্তে শিখাবেন। কিন্তু তার মানে এই না যে সারাক্ষণ এরকম ছেলের বউকে অত্যাচার করবেন, এরকম অশান্তি সৃষ্টি করবেন। আচ্ছা, একটা বউকে নিয়ে যদি আপনারা খাইতে না পারেন, আরও যদি 10টা বউ আসে, মানে তাতে কি আপনাদের কি, মানে আপনারা তাদের সাথে কি একদম চলতে পারবেন? এটা কি কখনোই কি চিন্তা করেন না যে একটা মেয়েকে নিয়ে এসে আমরা একে ভালো রাখি, যেন ও যেন সারা জীবন যেন আমাদেরকে যেন ভালো একটা ফিডব্যাক দেয়, ভালোভাবে যেন দেখে? এই ছোট্ট একটা কথা কেন আপনারা বুঝেন না?